মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভূমিকম্প সিকিমে 4.5 ঘন্টায় 13 বার ভূমিকম্প। তিব্বত, মায়ানমার সহ উত্তর ভারতেও কম্পন অনুভূত হয়েছে। আফটার শকে কাঁপল উত্তরবঙ্গ। 4 ঘন্টায় 13 বার ভূমিকম্প হয়েছে, এই বিষয়টি জানা যাচ্ছে। 13টি ভূমিকম্প সিকিমে 4.5 ঘন্টায় 13 বার ভূমিকম্প। মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই ভূমিকম্প। তিব্বত, মায়ানমার সহ উত্তর ভারতেও কম্পন অনুভূত হয়। মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভূমিকম্প সিকিমে 4.5 ঘন্টায় 13 বার ভূমিকম্প হয় বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে এই খবর সামনে এসেছে। মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভূমিকম্পের খবর সামনে আসছে। 4 ঘন্টায় 13টি ভূমিকম্প হয়েছে সেখানে, এমনই কিন্তু জানা গিয়েছে। তিব্বত, মায়ানমার সহ উত্তর ভারতেও কম্পন অনুভূত হয়। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, সিকিমে 4.5 ঘন্টায় 13 বার ভূমিকম্প হয়েছে বলে খবর। এর উৎসস্থল কোথায়, কি জানা যাচ্ছে এই নিয়ে? আর দেখো, সিকিমের একাধিক জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তার মধ্যে রাত্রির 1:09 থেকে অর্থাৎ ভোর রাত থেকে কিন্তু এই ভূমিকম্প অনুভূত, এবং সেখানে গার্লস্কিন থেকে শুরু করে সিকিমের গ্যাংটক, মানগান সহ একাধিক জায়গায়, নামচির মতন একাধিক জায়গায় সিকিমের বারবার অনুভূত হয় ভূমিকম্প। এছাড়াও সিকিম সহ তিব্বত, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের একাধিক জায়গাতেও অনুভূত হয়েছে কম্পন। লাগাতার এই ভূমিকম্প অনুভূত হওয়ার ফলে তার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকার উপরও পড়েছে। বিশেষত দার্জিলিং, শিলিগুড়ি এই জায়গাগুলিতে কম্পন অনুভূত হয়েছে, এবং সর্বোচ্চ কম্পনের যে মাত্রা পাওয়া যাচ্ছে তাতে করে দেখা যাচ্ছে প্রায় 4.9 ডিগ্রি কম্পন অনুভূত হয়েছে মায়ানমারের ক্ষেত্রে। এবং এই যে কম্পন, লাগাতার কম্পন, এর থেকে কিন্তু বড় কোনো বিপর্যয়ের ইঙ্গিত মিলছে। এবং সর্বত্র যে ভূকম্প অনুভূত হয়েছে তাতে করে দেখা যাচ্ছে যে একাধিক জায়গায়, বিশেষত উত্তর পূর্ব ভারতের সংলগ্ন যে রাজ্যগুলো রয়েছে তাতেই এই কম্পন অনুভূত। এবং উত্তরপ্রদেশের গোন্দাতে অনুভূত হয়েছে, বাগেশ্বর উত্তরাখণ্ডে সেখানে কম্পন অনুভূত হয়েছে। এবং মাত্রা কিন্তু প্রায় 3.7, 3.4 কোথাও এরকমই রয়েছে। এবং বিশেষত যে ভূমিকম্পের অনুভব হয়েছে তা কিন্তু সাধারণত সিকিমের ক্ষেত্রে, সিকিমের নামচি, মানগান সহ একাধিক জায়গায় বারবার, অর্থাৎ আফটার এফেক্ট এইভাবে কিন্তু কিছুক্ষণ বাদে বাদেই এই কম্পন অনুভূত হয়। এর দ্বারা বড় কোনো বিপর্যয়ের ইঙ্গিত মিলছে বলেই খবর। এবং সেক্ষেত্রে ন্যাশনাল আর্ট ফর সেসমোলজির তরফ থেকে যে রিক্টার স্কেলের মাত্রা দেওয়া হয়েছে তাতে যে মাত্রাগুলো মিলছে তাতে দেখা যাচ্ছে প্রায় 3.9, কোথাও 3.1 এরকম ভাবে কিন্তু কম্পন অনুভূত হয়েছে। এবং সর্বোচ্চ যে কম্পন ছিল তা 4.5 ছিল সিকিমের ক্ষেত্রে। শাশ্বতী, কোনো ক্ষয়ক্ষতি কি হয়েছে, কি জানা যাচ্ছে এই নিয়ে? আর দেখো, তীব্রতা ভয়াবহ ছিল না, এবং কয়েক সেকেন্ডের একটি অনুভূতি, এবং তার ফলে এবং তার যে গভীরতা তাও কিন্তু 10 কিলোমিটার পর্যন্ত, এবং তার আফটার এফেক্ট যার জন্য খুব একটা তীব্রতর নয়। এবং এর প্রভাবে ক্ষয়ক্ষতির এখনো পর্যন্ত কোনো খবর মেলেনি, কিন্তু বারবার অনুভূত হওয়ায় এই ভূকম্প স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। কারণ রাতভর ধরে এই কম্পন বারবার করে যেহেতু অনুভূত হয়েছে, এবং সিকিমের একাধিক জায়গায় যেহেতু এই কম্পন অনুভূত হয়েছে, যার জন্য স্থানীয় বাসিন্দারা যথেষ্ট মাত্রায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে পরিস্থিতি এখন সম্পূর্ণভাবে স্বাভাবিক, এবং সকাল থেকে আর সেই অর্থে কম্পনের অনুভূতি নেই। সকাল 7:30 পর্যন্ত যে পরিস্থিতি ছিল তা কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক। ধন্যবাদ তোমার শাশ্বতী। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।